আমি এখানে সোয়াসেস প্যানেলটা নিয়ে আলোচনা করব। প্রথমে এই ফাইলটাকে ওপেন করি। প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে প্যানেল ফোল্ডার মধ্যে সোয়াসেস প্যানেল ফোল্ডার মধ্যে থেকে সোয়াসেস প্যানেল নামে একটা ফাইল রয়েছে, সেটাকে এখানে ওপেন করি। এখানে দেখতে পাচ্ছি একটা অবজেক্ট রয়েছে। স্ক্রিনে সোয়াসেস প্যানেলটা নেই। এটাকে আনার জন্য উইন্ডো মেনু থেকে সোয়াসেসে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল F9 চাপতে হবে। দেখতে পাচ্ছি সোয়াসেস প্যানেলটা এখানে চলে আসছে। এখানে আইড্রপার টুলের মাধ্যমে এই কালারের উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ফিল কালারের এখানে এই কালারটা চলে আসছে। এবার এই কালারটাকে সোয়াসেস প্যানেলে অ্যাড করার জন্য এই গ্রে এরিয়ায় ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছি কালারটা এখানে অ্যাড হয়েছে। এভাবে বিভিন্ন কালার প্যালেট থেকে নিয়েও এখানে কালার তৈরি করা যাবে এবং এই কালারটাকে সেভ করা যাবে। আমি এই উইন্ডোটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করি, সেভ কালার। এখানে আমি কালার নামে এটাকে সেভ করি, সেভ। তাহলে এটা কালার নামে সেভ হয়ে গেল। এবার এটাকে প্রথম যে অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য লোড ডিফল্ট কালার্স এটা ক্লিক করতে হবে, তাহলে দেখতে পাচ্ছি যে অবস্থায় লোড হয় প্রথম অবস্থায় সে হয়ে চলে আসছে। আবার যদি ওটাকে আমি ফিরিয়ে আনতে চাই তাহলে এখানে ক্লিক করে অ্যাড কালার, এখান থেকে কালারটা চয়েস করে ওপেন, তাহলে দেখতে পাচ্ছি সে অবস্থা আবার ওপেন হয়েছে, অর্থাৎ সেই কালারটা এখানে অ্যাড হয়ে রয়েছে। এখানে বিভিন্ন বক্স দেখতে পাচ্ছি, এগুলো একটা একটা কালার তৈরি করা রয়েছে। এখানে ক্লিক করে করে কালারটা চয়েস করা যাবে, যে কোনো অবজেক্টের উপরে এটাকে অ্যাপ্লাই করা যাবে। এখানে মূলত কালার তৈরি করা রয়েছে এবং নিচে কিছু গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা কোনো একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে মূলত সোয়াসেস প্যানেলের কাজ।